এখন দেখব হচ্ছে 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কর প্রশ্নটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B কোণটি সমকোণ। tan A = √3 হলে √3 sin A cos A = 3/4 এর সত্যতা যাচাই করো। অর্থাৎ ABC একটি সমকোণী ত্রিভুজ এবং সেই ত্রিভুজের আমার সমকোণ হচ্ছে অ্যাঙ্গেল B কোণ, আর tan A = √3 দেওয়া। আমার এই জিনিসটার সত্যতা যাচাই করার জন্য বলা হয়েছে। ফার্স্টে আমি শুরু করব কিভাবে লিখব, দেওয়া আছে অ্যাঙ্গেল B = 90 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল B কোণটি হচ্ছে সমকোণ। তারপর দেওয়া আছে হচ্ছে tan A = √3। এখন আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অ্যাঙ্গেল B কোণ, যেটা সমকোণ। তারপর হচ্ছে A B, এরপর হচ্ছে C। এখানে লিখলাম কেন, এখানে বলা আছে tan A = √3, অর্থাৎ A হচ্ছে সূক্ষ্মকোণ। তো এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব। তো এখানে মানে tan A = √3, আমরা জানি tan থিটা বা tan A মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর এখানে লম্ব হচ্ছে √3 আর ভূমি মানে হচ্ছে 1। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে সবসময় 1 থাকে। তাহলে আমার লম্ব হবে হচ্ছে মানে BC = √3 আর ভূমি হবে হচ্ছে গিয়ে 1। এখন অতিভুজ দেওয়া নাই, অতিভুজ আমাকে বের করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজটা বের করে নিতে পারবো। এখন আমি আগে লিখি চিত্র অনুযায়ী BC = √3, AB = A। সুতরাং AC² = AB² + BC², 1² + √3², 1 + 3 অর্থাৎ 4। সুতরাং AC = হচ্ছে 2। তো AC আমরা কত পাইলাম? 2 পাইলাম। এখন আমি অতিভুজ পেয়ে গেছি। এখন আমার কিসের সত্যতা যাচাই করতে হবে? √3 sin A cos A = 3/4 এর। এখন আমরা লিখব যে sin A আমরা জানি sin A মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, অর্থাৎ √3/2। এরপর আছে হচ্ছে cos A। cos A কত? cos A হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, হাফ। এখন আমি এই জিনিসটা যাচাই করব। তো আমার তো নিচে জায়গা না, আমি এখানে লিখছি √3 sin A cos A = √3। sin A হচ্ছে √3/2, cos A হচ্ছে হাফ। √3 গুণ দিলে হবে 3, আর 2 দুগুণে হবে 4। তো এই যে 3/4 আমি পেয়ে গেছি। তো সুতরাং সত্যতা যাচাই হলো, সত্যতা যাচাই করা হলো। এখন দেখব 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো। ক মানে 3টা অঙ্ক এখানে। প্রথমটা হচ্ছে 1/sec² A + 1/cos² A = 1। 2 নাম্বারটা হচ্ছে 1/cos² A - 1/cot² A = 1। আর গ নাম্বার হচ্ছে 1/sin² A - 1/tan² A = 1। এগুলো প্রমাণ করার জন্য বলেছে। সমাধানে চলে যাই। প্রথমে সমাধানে লিখব বাম পক্ষ মানে ক নাম্বার, যেটা বাম পক্ষ দিয়ে এখানে যেটা আছে মানে 1/sec² A + 1/cos² A, এটা লিখবো। এটা সমান 1 প্রমাণ করতে হবে। 1/sec² A 1/sec² A আমরা জানি cos² A মানে হচ্ছে গিয়ে 1/sec² A। তাহলে আমরা 1/sec² A এর জায়গায় লিখতে পারি হচ্ছে cos² A। ঠিক সেমভাবে 1/cosec² A, কোসেকের সাথে রিলেশন হচ্ছে sin A, অর্থাৎ 1/cosec মানে হচ্ছে sin A। তাহলে আমি কি লিখতে পারি? sin² A।
আর আমরা এই সূত্রটাও জানি যে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ মানে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cos স্কোয়ার এ ইকুয়াল 1 প্রমাণ করা হলো ডান পক্ষ। তো সুতরাং 1/sec স্কোয়ার এ প্লাস 1/cos স্কোয়ার এ ইকুয়াল 1। এবার খ নাম্বার, খয়ে দেওয়া 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ ইকুয়াল 1। বাম পক্ষ দিয়ে আমি লিখব যে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ। তো আমরা জানি 1/cos মানে হচ্ছে সেকের সাথে রিলেটেড, অর্থাৎ 1/cos স্কোয়ার এ লিখতে পারি হচ্ছে আমরা সেক স্কোয়ার এ। এবার 1/cot স্কোয়ার এ, কোটের রিলেশন হচ্ছে গিয়ে টেনের সাথে, অর্থাৎ 1/cot স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারি 10 স্কোয়ার এ। আর সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সূত্র অনুযায়ী আমরা জানি হচ্ছে 1, অর্থাৎ ডান পক্ষের সাথে মিলে গেছে। তো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো সুতরাং লিখতে পারি 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ ইকুয়াল 1। এবার দেখব গ নাম্বার। গ নাম্বারের প্রশ্নটা কি? গ নাম্বারে লিখব বাম পক্ষ সমান, প্রশ্নটা হচ্ছে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার এ, 1/sin স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার এ। 1/sin আমরা জানি সাইনের সাথে কোসেকের রিলেশন, মানে সাইন কোসেকের বিপরীত, আবার কোসেক সাইনের বিপরীত, অর্থাৎ 1/sin স্কোয়ার এ মানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার এ মানে হচ্ছে কট স্কোয়ার এ, আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সূত্র অনুযায়ী আমরা জানি 1, অর্থাৎ ডান পক্ষে সমান। তো সুতরাং 1/sin স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার এ ইকুয়াল 1। এই হচ্ছে আমাদের প্রমাণ।